এখন বিশ্বকাপের খেলা চলতেছে, এখন রাতের 3টা বাজে উঠে আমরা খেলা দেখতে পারি, কিন্তু আমরা কোনোদিন, অনেক যুবক আছে রাতের 3টায় উঠে কোনোদিন তাহাজ্জুদের নামাজ পড়ে নাই, রাতের 4টায় উঠে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, কিন্তু এখন খেলা দেখার জন্য রাতের 4টা হলো উঠে যাচ্ছে, রাতের 12টা হলো সে নিজের শরীরকে বিলীন করে দিচ্ছে ইহুদি খ্রিস্টানদের খেলা দেখার জন্য। আপনি খেলা দেখেন, সমস্যা না, এটা বিনোদন, তবে এটাকে এমনভাবে মহাব্বত করবেন না যেই মহাব্বতের কারণে ইসলামের উপর আঘাত হবে। এটা বিনোদন হিসাবে আপনি দেখতে পারেন, কিন্তু এটাকে এমনভাবে আমরা ধারণ করতেছি, 200 মাইল 300 মাইল আমরা পতাকা বানাচ্ছি, 300 মাইলের পতাকা বানিয়ে আমরা রাস্তার মধ্যে প্রমাণ দিচ্ছি আমরা আর্জেন্টিনার সমর্থক, আমরা ব্রাজিলের সমর্থক, আমরা নিজেকে প্রমাণ করতেছি। অনেক যুবক ছাদের উপরে পতাকা টাঙ্গাতে গিয়ে বিদ্যুতের তারের সাথে লেগে নিজের জীবন কোরবান হয়ে গিয়েছে, নিজের জীবন পর্যন্ত শেষ হয়ে গিয়েছে। তাহলে তারা কিয়ামতের ময়দানে কি জবাব দিবে? তাদের মৃত্যু হয়েছে একজন ইহুদির জন্য, একজন নাসারার জন্য তাদের মৃত্যু হয়েছে। এই জন্য আমি যুবকদেরকে অনুরোধ করব, ছাদের মধ্যে তাদের পতাকা টাঙ্গাতে গিয়ে নিজের জীবন শেষ করো না, দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ হবে। তারা তো আমার নবীর দুশমন, আপনি বিনোদন হিসাবে দেখতে পারেন, কিন্তু এটার কারণে আপনার জীবন দিতে হবে, এটার কারণে আপনার মা বাবাকে উপবাস রাখতে হবে, এটা ইসলাম সমর্থন করে না। আল্লাহ পাক আমাদেরকে ওই সমস্ত কুসংস্কার থেকে আমাদের যুবক ভাইদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। আর আমাদেরকে শেষ কথা হচ্ছে, আমাদের মধ্যে মানবতা থাকতে হবে। আজকে আমাদের মাঝে মানবতা নেই বলতে চলে। এই যে আপনারা শুনেছেন কয়েকদিন আগে, হয়তো বুধবার অথবা বৃহস্পতিবারে পটিয়ার মধ্যে একজন 5 বছরের শিশুকে হত্যা করা হয়েছে কিছু জায়গা জমিনের বিরোধ নিয়ে। তাহলে এই যে সামান্য দুনিয়ার 50-60 বছর সুখবিলাসের জন্য আপনি একজন মাসুম বাচ্চার জীবন নষ্ট করবেন, একজন শিশুকে হত্যা করবেন, এই অধিকার আপনাকে ইসলাম দেয় নাই। এই জন্য আমাদের মাঝে আজকে মানবতা নেই। মানবতা থাকলে আমাদের হাতে 5 বছরের শিশু ধর্ষণ হতে পারে না, 5 বছরের শিশু হত্যা হতে পারে না জায়গা জমিনের জন্য। 3 লাখ 4 লাখ টাকার জন্য আমরা আরেকজন নিষ্পাপ শিশুর জীবন নষ্ট করে দিচ্ছি। সে তো অপরাধ করে না, অপরাধ করলে তার মা বাবা অপরাধ করেছে, কিন্তু তার মা বাবা অপরাধের কারণে তার একজন সন্তানকে, নিষ্পাপ যাদের কোনো গুনাহ নেই এমন একজন সন্তানকে মাতল দিয়ে হাতুড়ি দিয়ে পিটে হত্যা করা, এটা ইসলাম সমর্থন করে না। ইসলামের মধ্যে তো হত্যা করা হারাম, কবিরা গুনাহ। নবীজি বললেন এটা হচ্ছে কবিরা গুনাহ, যারা হত্যা করবে তারা কবিরা গুনাহে লিপ্ত হবে। এটা এমন একটি গুনাহ, হত্যা করার সাথে সাথে মানুষের ঈমান পর্যন্ত চলে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা হত্যা করব না, আমাদের মধ্যে মানবতা থাকতে হবে, আমরা মানুষ হলে হবে না, আমাদের মধ্যে মনুষ্যত্ব থাকতে হবে। আজকে দিন দিন হত্যা বাড়তেছে। কিছুদিন আগে কয়েকজনকে মৃত্যুদণ্ড দিয়েছে, এরপরও কি হত্যা বন্ধ হচ্ছে না। আমাদের মধ্যে আল্লাহর ভয় নেই, আমাদের মধ্যে তাকওয়া নেই। তাকওয়া থাকলে মৃত্যুদণ্ড দেওয়ার পরও কেন মানুষ দেশের মধ্যে হত্যা হচ্ছে? এই জন্য আমি অনুরোধ করব, যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদেরকে ফাঁসি দিয়ে জনগণের সামনে তাদের বিচার জনগণের সামনে করা হোক। আজকের এই জুমা থেকে আমরা এই আবেদন জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।